নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা পড়ছিলাম যে মুবতাদা এবং খবর। এই মুবতাদা এবং খবর এটা হলো এটাকে বলা হয় জুমলা ইসমের মধ্যে দুইটি পার্ট, মুবতাদা এবং খবর। মুবতাদা যে কোনো ইসম মুবতাদা হতে পারে, যে কোনো জমির মুনফাসিল অর্থাৎ ডিটাচ প্রনাউন মুবতাদা হতে পারে, ইসমে ইশারা মুবতাদা হতে পারে, ইসম মৌসুল মুবতাদা হতে পারে। গত ক্লাসে যেটা পড়ছিলাম সেটা ছিল, আচ্ছা, এই কন্ট্রোল মুক্তদা খবরের শুরুতে এই কন্ট্রোলার গুলো আসে, আপনার মোসাব্বাবে ফেল লাইন অফ চেঞ্জ, এগুলো আসলে মুক্তদাকে জবর করে দেয়, খবরকে পেশ করে দেয়। আর তখন মুক্তদার নাম এসিম হয়ে যায়, নর্মাল ইসিম, তখন মুক্তদার নাম চলে যায়, এসিম বাকি থেকে যায়। এরকম ভাবে আফাল নাকাসে এবং মালা মুসাব্বা বিলাইছে, এটাও মূলত এটা মূলত এই দুইটা কাজ করে হলো এসিমকে পেশ করে দেয়, খবরকে জবর করে দেয়। তখনও মুক্তদার নাম থাকে না, তখন নর্মাল এসিম হয়ে যায়। আচ্ছা, তো এক্ষেত্রে বলেছিলাম যে এই মুক্তদা খবর যদি ডিটাচ প্রনাউন হয় সেক্ষেত্রে সেম কন্ট্রোলার আসবে। তবে ডিটাচ প্রনাউনের মধ্যে যদি হরফে মুসাব্বা বি ফেইল আসে, সেক্ষেত্রে বলেছিলাম যে তখন এই ডিটাচ প্রনাউনটা রিপ্লেস বাই অ্যাটাচ প্রনাউন হবে। তার কারণ হচ্ছে ডিটাচ প্রনাউন যেটা, এটা হলো পেশের জমির। তো ইন্না আন্নার পরে সাধারণত জবরের জমি, পরের শব্দটা জবরযুক্ত হবে। তো ডিটাচ প্রনাউন যদি আসে সেক্ষেত্রে এটা তো পেশের জমি, তো পেশ তো আসতে পারে না, না, তাই না? পেশ আসতে জি, পারে, তখন কি করতে হবে? তখন অ্যাটাচ অর্থ করতে হবে, এটাই থাকবে, অর্থ এই ডিটাচ প্রনাউনের থাকবে, থাকবে, কিন্তু ব্যবহৃত হবে। শব্দগত কারণ হ্যাঁ, শাব্দিক ভাবে চেঞ্জ হয়ে যাবে জি, অ্যাটাচ করা। শাব্দিক দ্বারা রিপ্লেস হবে কি অ্যাটাচ প্রনাউনের মাধ্যমে। অর্থাৎ তখন হু হুমা হুম, হা হুমা হুম না, কাকুমাকুম কিকুমাকুম না, ই না হবে। না, আচ্ছা, এটা ছিল আমাদের গত ক্লাসের পড়া। এই জিনিসটা বুঝেন নাই কে কে? এটা কিন্তু কোরআন শরীফে অনেকবার এসেছে। আমি এক্সাম্পল, আমি স্লাইড আপনাদেরকে শো করেছি, স্লাইড আপনাদেরকে দিয়ে দিয়েছি এবং দেখিয়ে দিয়েছি। এটাকে আপনি গত ক্লাস আপনাদের সাথে আলাপ করছি আর জি, বলেন তো। করেছেন ওস্তাদ। আর যারা ক্লাসে আছেন তারা কি সবাই বুঝতে পেরেছেন? জি হুজুর, এটা গত ক্লাসে আলাপ হয়নি, এটা হলো আপনি গতকাল করছেন, ও, সেটা হলো গতকাল বেসে অ্যাডভান্স লেভেলে গতকালকে, করলাম, সরি সরি জি সরি, জি জি আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, গতকালকে করেছেন। জি জি, তাহলে আমরা কন্ট্রোলার তো পড়েছিলাম তাই না? জি, জি জি কন্ট্রোল। কন্ট্রোলার পড়েছিলাম, তাহলে মুক্তিযোদ্ধা খবরের শুরুতে কন্ট্রোলার গুলো আসে। কন্ট্রোলার গুলো আসলে তখন মুক্তিযোদ্ধা এবং খবর এর মধ্যে শাব্দিক পরিবর্তন ঘটে। হারফে মুসাব্বা বিফেল এবং লাইনফি চেঞ্জ যদি আসে, তাহলে এটা আসলে এই দুইটাই ইসিমকে জবর করে দেয় আর খবরকে পেশ করে দেয়। তখন মুবতাদা থাকে না, নর্মাল তখন মুবতাদা নাম চলে যায়, নর্মাল ইসিম থাকে। তখন বলা হবে শেষ হয়ে যায়। এই মুবতাদা, যেটাকে আগে মুবতাদা ছিল এটাকে বলা হবে ইন্নার ইসিম, আর খবরকে বলা হবে ইন্নার খবর, খবর। বা লাইন অফ জিন্সের ইসিম, লাইন অফ জিন্সের খবর। আর এই মুবতাদা খবরের শুরুতে আফার নাকাস এবং মালা মুসাব্বাহ তানে বিলাইসাও আসে। তবে একে আসলে কি করবে, এই হরফে আফাল নাকস এবং মালা মুসাব্বাতান বিলাইসা, এই দুইটা মুফতাদা, যাকে মুফতাদা বলতে ওটাকে পেশ, ওটার পেশকে বহাল রাখবে আর কিন্তু খবরকে জবর করে দিবে। এবং কান আল মুআল্লিমু মুজতাহিদান। আচ্ছা, এই ছিল আমাদের গত ক্লাসে পরে। এছাড়া বলেছিলাম যে অনেকে প্রশ্ন করেছিলেন, স্যার লাইসা এবং মালা, এই যে মালা মুসাব্বা বিলাইসা অর্থাৎ আফালা নাকাসের যে লাইসা আছে, এই মালাটা লাইসার মতো সিমিলার টু লাইসা, অর্থাৎ লাইসা যে কাজ করে এই দুটো একই কাজ করে, লাইসার যে অর্থ দেয় দুটো একই অর্থ দেয়। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হলো বলেছিলাম এই লাইসা মূলত একটা এসিম। কোরআন শরীফে আছে লাস্তু মুরসালা, এই যে লাস্তু, লাইসা লাইসা লাইসু, লাইসাত লাইসাতা লাসনা, লাস্তা লাস্তুমা লাস্তুম, লাস্তি লাস্তুমা লাস্তুনা, লাস্তু লাসনা। এটা হলো ভার্ব। এ সরা সরা সরো সরা সরাতা সিরনা, সিরতা সিরতুমা সিরতুম, সিরতি সিরতুমা সিরতুনা, সিরতু সিরনা, কানা কানা কানু কানাত কানাতা কুন্না, কুংতা কুংতুমা কুংতুম, কুংতি কুংতুমা কুংতানা, কুংতু কুন্না। তাহলে এগুলো সবই কি ভার্ব হয় এগুলো, যেহেতু ভার্ব এগুলো কিন্তু অসম্পূর্ণ ভার্ব এগুলা। ভার্বের জন্য শর্ত হলো পরিপূর্ণ অর্থ দিবে, শব্দ হবে প্লাস পরিপূর্ণ অর্থ দিবে, এবং তার মধ্যে সময় মেনশন করা থাকবে। তাহলে এগুলো শাব্দিকভাবে ভার্ব ঠিক হয়, কিন্তু অর্থের দিক দিয়ে পরিপূর্ণ অর্থ দেয় না। লাইসা মানে না, নেই বা নয়। তাহলে এটা বলে সে নয় বা সে না, তাহলে এটা বললে পরিপূর্ণ অর্থ বুঝে আসে না। তখন কি করতে হলো, এগুলো বুঝতে হলে আমাকে বাক্যের সহযোগিতা নিতে হয়। সেটা বাক্যের সহযোগিতা নিতে হয়, তাহলে এতে হরফের মতো কাজ করলে তাহলে তাহলে অর্থের দিক দিয়ে অসম্পূর্ণ কিন্তু শাব্দিকভাবে স্বয়ংসম্পন্ন।
অর্থ বুঝতে হলে আমাকে আর শব্দের সহযোগিতা নিতে হচ্ছে। অতএব এগুলোকে বলা হয় কি, এটাকে ক্যাটাগরিজাত হরফের মতো কাজ করতেছে, পরিপূর্ণ অর্থ দেয় না, এগুলোকে ধাক্কিয়ে হরফের করে পাঠিয়ে দিচ্ছে যে তুমি কি আচ্ছা। যোগ্য নাই ফেল হওয়ার। হুম, তোমার এক রূপ তো ফেলের মতো, কিন্তু আরেক রূপ কি হরফের মতো, অতএব তুমি হরফের ঘরে থাকো, ফেলের কিন্তু কমই নাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে যেহেতু ফেল এটা আর যেটা হলো হরফ, এই জন্য দুইটা দুই দুই জায়গায় ব্যাপার, একই অর্থ হলেও একই আমল থাকলেও দুইটা দুই জিনিস। আচ্ছা, তারপর বলছিলাম মাল, মা এবং লার মধ্যে কি পার্থক্য? দুটোটা মুসাব্বা বিলাইছে, তবে দুইটার মধ্যে পার্থক্য কি? এক্ষেত্রে বলেছিলাম মাটা মারিফা নাকেরা উভয় শুরুতে আসে, যেমন মাল মুআল্লিম মুজতাহিদান বা মা মুআল্লিমুন মুজতাহিদান। লাটা শুরুতে তো তবে লা আসবে, হ্যাঁ। আর এই মাটা মারিফা নাকেরা উভয় শুরুতে আসে, আর লাটা কেবল নাকেরা শুরুতে আসে, মারিফার শুরুতে আসে না। আচ্ছা, এই হলো দুইটার পার্থক্য গেল। এরপর প্রশ্ন করেছিলাম যে লা এবং এই লার মধ্যে কি পার্থক্য। তো প্রথম কথা বলেছিলাম যে এই লাটা লাইন অফ জিন্সের হরফ, আর এই লাটা মালা মুসাব্বা বিলাইসের হরফ। এক পার্থক্য। দ্বি পার্থক্য বলছিলাম যে এই লাটা তার এসিমকে জবর দেয়, খবরকে পেশ দেয়, আর এই লাটা তার এসিমকে পেশ দেয়, খবরকে জবর দেয়। এটার উল্টা। দ্বিতীয় পার্থক্য হলো। আর তৃতীয় পার্থক্য বলেছিলাম এই যে এই লার যে এসিম, এটা সবসময় গায়রে মুনসারিফ হবে, অর্থাৎ তানমিন আসবে না এর মধ্যে। হুম, তবে এই লাটা এটা মুনসারিফ হয়, তানমিন আসবে এটার মধ্যে। এই তৃতীয় পার্থক্য। আর চতুর্থ এবং গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে এই লাটা যে শব্দের শুরুতে আসে, ওই শব্দের আদপান্ত যা কিছু আছে, অর্থাৎ পুরো বংশের শব্দের পুরো বংশকে নেগেটিভ করে, না নেতিবাচক করে করে। যেমন দেখাইতে এখানে, হবে। জি, তো ওখানে লা মুআল্লিমা মুজতাহিদিন এর অর্থ হলো পৃথিবীতে কোনো শিক্ষকই মেহনতি না। মুজতাহিদিন হুম, মানে মেহনতি, আর মুআল্লিম মানে আচ্ছা। শিক্ষক। লা মুআল্লিমা, পৃথিবীতে কোনো শিক্ষকই মেহনতি না। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ, এই যে পৃথিবীতে কোনো ইলাহ নেই, শুনে যাবে। ইল্লাল্লাহ, তবে আল্লাহ। আরেকটা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, হ্যাঁ এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। সন্দেহ নামক যত কিছু আছে পৃথিবীতে সমস্ত কিছুকে অস্বীকার করছে আল্লাহ তাআলা। তো কোরআনের বিন্দু মাত্র জাররা, জাররা বলা হয় শীতের কালে গরম গ্রামে গঞ্জে মানুষকে দেখবেন, যারা গ্রামে থাকছেন কোনোদিন তারা বুঝতে পারবেন। দেখবেন টিনের ফাঁসা বা ফেরার ফাঁসা দিয়া সকালবেলা দেখবেন ধরুন শীতের দিনে ওই যে ধরুন আলো আসে ঘরের ভিতরে বা কোনো জায়গায়, দেখবেন অনেক ছোট 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 বিন্দু বিন্দু উঠতেছে, ময়লা উঠতেছে। এখন উঠতেছে কিন্তু আমরা দেখতে পাই না এখন, কিন্তু সকালবেলা সূর্যের আলোতে ওই জিনিসটা দেখা যায়। তো ওইটার, ওই যে দেখা যাচ্ছে ছোট 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 জিনিস উঠতেছে, ওইটাকে বলা হয় জাররা। বুঝতে পেরেছেন? তার হুম, সর্ষের দানা বর্ণন তার থেকেও কারো বিন্দু থাকে। এটা বিন্দুর একটা লিমিট আছে, কিন্তু এর বিন্দুর থেকে খুব কম লিমিট এটা। বিন্দুকে 100 টুকরা করলে ওটার এক টুকরা হবে, জাররা যেটাকে বলে। তো জাররা পরিমাণের সন্দেহ নেই এই কোরআনুল কারীমের মধ্যে। তাহলে এই আল্লাহ তাআলা এই লাকিত নফিউল জিনসের জন্য, অর্থাৎ পুরো বংশকে নিষিদ্ধ করে, নেগেটিভ করার জন্য আসছে। আর লা মুশাব্বা বিল আছে, এটা কেবল ওই শব্দকে নেগেটিভ করার জন্য আসছে। যেমন লা মুআল্লিমুন মুজতাহিদান অর্থ হলো কেবল ওই শিক্ষকটি মেহনতি না, অন্য শিক্ষকরা মেহনতি। এই ছিল আমাদের গত ক্লাসের পড়া। আচ্ছা, এতটুকু কেউ কি আসেন যে এতটুকু বুঝেন নাই? আমি একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি, সেটা হচ্ছে দেখেন আমরা কোরআন শিখি যখন এগুলো পড়াই, বিশ্বাস করেন আমরা তো, আপনারা তো জেনারেল শিক্ষায় শিক্ষিত, কোরআন শিব শিখতেছেন। এগুলা মাদ্রাসার মধ্যে এবং অন্য অন্য জায়গায় যেভাবে পড়ায়, এটা যদি আমি সেভাবে পড়াতে যাই বা বই যেভাবে লেখা আছে সেভাবে যদি পড়াতে যাই, আপনার গ্রামারের নামও কোনোদিন নেবেন না। বুঝতে পেরেছেন? একে বলা হয় 16 প্রকারের ইসমের 7 প্রকারের এরাব। এটা শুনলে আমারই মেজাজটা গরম হয়ে যায়, হোয়াট ইজ দিস। এটা আসলে বোঝানোর কোনো সিস্টেম না। আমি এত খুব খুব এক্সপার্ট, খুবই ব্রেনিয়ান ছাত্র ছিলাম না, বাট আমি অনেক মেহনতি ছাত্র ছিলাম আমার লাইফে। তো আমি একটা জিনিসকে শর্টকাটে বুঝতাম না, যেমন তো আমি স্যাটিসফাই না, মানে নিজের মতো করে না বুঝতাম সে মতো আমি কোনো পড়ায় বসতাম না। শিক্ষকের কাছ থেকে আমি ক্লাসে পড়া খুব কম বুঝছি, কারণ ওনারা তো মনে করেন পড়ে আসছে। আর সাধারণত যারা সবচেয়ে টপ লেভেলের ছাত্র তার সামনে থাকতো, শিক্ষক ওনাদেরকে বোঝাইতো, বাকি যারা পিছিয়ে আছে আমাদের মতো গর্দব, তো এদেরকে তো ওনাদের এত মাথা ব্যথা ছিল না। কারণ নাম কামাই হলো প্রথম শ্রেণীর ছাত্র, যারা যারা 1 2 থেকে 3 থাকে, 3 4 5 এর মধ্যে।
তো স্যার এদেরকে বুঝিয়ে চলে দেয়, আর এরা কি করে পরের অধীনস্থদেরকে বুঝিয়ে দেয়। তো এইটা যদি আপনি বোঝাইতে যায়, ঠিক আমি এইভাবে কখনো বুঝি নাই যেভাবে ওস্তাদরা বোঝাইছে, কিন্তু আপনাদেরকে পড়াইতে যে এই আমার নতুন আবিষ্কার, এটা বাংলাদেশ না পৃথিবীর কেউ এভাবে পড়াবে না যেভাবে আমি পড়াইতেছি। এটা আবার নিজের আবিষ্কার এটা। এটা আপনাদেরকে পড়াইতে পড়াইতে আমার মনে হয়েছে আমি এইভাবে করে বললে মনে বুঝবো। তো ফেলের ক্ষেত্রে এসিমের ক্ষেত্রে উস্তাদ, আসসালামু আলাইকুম। মানে ওয়ালাইকুম আমি আসসালাম। চাচ্ছি যে আপনার মতো করে আমি অনেক জায়গায় তো পড়ছি উস্তাদ, আর জি, আমি 100% এখন করতেছি। তো এইভাবে আর মানে কেউ এইভাবে শিখায় নেই। এটা আমি সেটা যেহেতু বললাম, মানে কোনো বইয়ের বলতে মধ্যেও নাই। মনে রাখার মতো, এটা জি, আলহামদুলিল্লাহ এটা কোনো আলহামদুলিল্লাহ। বইয়ের মধ্যেও নাই, কোনো টিচার পড়াবে না, বুঝতে পারছেন? আর গ্রামার এটা পড়ার জিনিস না, এটা এটা লোক মনে করেন যে ওই যে পড়ে না জিলাপি, জিলাপির প্যাঁচ ওর ভিতরে থাকা লাগে, কাপড়ের যে ভিতরে ঠোঙ্গা বানায়, ওটাতে চিপ দিয়া পরে জিলাপির প্যাঁচ লাগায়, থাকতে হবে, তো না থাকলে তো কামাবো না। তো আমার মনে হয় যে আপনার ওটা জিলাপির প্যাঁচ মানে সে গুইনা গুইনা দেয় না যে কয় প্যাঁচ দেওয়া লাগবে, এটা ওর ভিতরে থাকলে পরে পেছান যায়। কারণ বিষয়টা গ্রামার বোঝার জিনিস, এটা এটা পড়ার জিনিস না, এটা দেখে দেখে পড়ার জিনিস না এটা। গ্রামার আসলে কি একটা একটা জিনিসটার একটা থিওরি, একটা এই থিওরিটা আপনাকে ধারণ করতে হবে। তো আমার মনে হয়েছে এভাবে আপনাদেরকে সিস্টেম, আমি যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে এগুলো যখন বোঝাইতে যায় যে ইন্না আন্না কানা লাইতে কিনা লাইনে বিজিন কানা সরালাই সালা গিলা, তারপরে মালা মুসাব্বাতানে মিলতে, কোনো বই এবং কোনো গ্রামার কোনো অবস্থা কোনোদিন আপনাকে এই স্টাইল একসাথে নিয়ে আসবে না এগুলো। কিন্তু এগুলো একসাথে না নিয়ে আসলে আসলে পেঁচটা ধরা যায় না, মনে হয় যে বাক্য না জানি কতগুলা। তো আমি যেই জিনিসটা বলতে যাচ্ছি আপনাদেরকে এখন, সেটা হলো ভাই বাক্য দুইটাই, ফেলিয়া ইসমিয়া, তৃতীয় কোনো বাক্য নেই। ইসমিয়ার মধ্যে মুবতাদা খবরই থাকে, বুঝতে পেরেছেন? ওই মুবতাদা খবরের শুরুতে কন্ট্রোলার আসলে তখন মুবতাদারে নাম চলে থাকে। মুবতাদা তো আসছিল মূলত শব্দের এসিম, তাই না? এসিমের মধ্যে দুটি বার থেকে মুবতাদা এবং খবর, বুঝতে পেরেছেন? তো যখন কন্ট্রোলার না থাকে এটার নাম দিয়েছে মুবতাদা, এটা দিয়েছে খবর। কিন্তু যখন কন্ট্রোলার চলে আসে তখন এটার নাম আর মুবতাদা থাকে না, নর্মাল এসিম থাকে। মুবতাদারাও মূলত এসিমই, এটাও এসিম, কিন্তু যখন এটার শুরুতে কন্ট্রোলার আসে তখন নাম আর মুবতাদা থাকে না, এসিম থাকে। তো এটার কারণে অনেকে মনে করে এটা মানে আলাদা আলাদা কোনো বাক্য, ভাই বাক্য আলাদা না, ওই মুবতাদা খবরই। পার্থক্য শুধু এতটুকুই, আমরা যেভাবে একটা সংবাদ দেওয়ার ক্ষেত্রে কখনো সংশয় প্রকাশ করি, কখনো নিশ্চিত করানোর জন্য অবশ্যই নিশ্চয় ব্যবহার করি, বা কখনো সম্ভবত বা অবশ্যই বা আশা আকাঙ্ক্ষা সূচক ব্যবহার করি, বা স্থায়ী অর্থ দিয়ে থাকি। তো এই অক্ষরগুলো এই ছোট ছোট এই শব্দগুলো এই নর্মাল মুবতাদা খবরের শুরুতে অ্যাড করা হয়। যেমন বললাম নেতানিয়াহু মারা গেছে, তো এর মধ্যে সম্ভবত নেতানিয়াহু মারা গেছে, যেভাবে হামলা করছে মনে হয় সে মারা গেছে, বা নিশ্চয় সে মারা গেছে, ওহ যদি সে মারা যেত, না সে মারা যায়নি। তাহলে শব্দ কি মারা যাওয়া, এটা হলো মূল বাক্য। এটার মধ্যেই সংশয় প্রকাশ করতে নিশ্চিত করতেছে বা সন্দেহ প্রকাশ করতে আকাঙ্ক্ষার সূচক ব্যবহার করতেছে, এই মূল বাক্য হলো এটাই। তো এই জিনিসই মুবতাদা খবরের শুরুতেই মূলত কন্ট্রোলার গুলো আসে, অন্য কোনো বাক্য না। এই বাক্য একটাই, জুমলা ইসমিয়া মুবতাদা খবর, ওর শুরুতেই কন্ট্রোলার গুলো আসে। কখনো জবরের কন্ট্রোলার আসে, ক- কখনো জবরের কন্ট্রোলার বলতে আগেরটাকে মেন সবসময় গুরুত্ব দেওয়া হয়, পরেরটা তো এটার আন্দাজে চলে। তো এই মুবতাদা খবরের শুরুতে ইন্না আন্না আসলে বা লাইন অফ বিজনেস আসলে মুবতাদার পেশটাকে জবর হয়, খবরটা পেশ বহাল থাকে। আর আফাল নাকাসা বা মালা মুসা বা বিলাইসা আসলে ওই মুবতাদাকে পেশ বহাল রাখে, খবর পেশকে জবর করে দেওয়া, এতটুকু, ভিন্ন কিছু না, ওই সেম জিনিসই। এইটা হলো আমাদের জুমলা ইসমি নিয়ে কথা। আচ্ছা, বাস এতটুকুই মাথায় রাখবেন যে বাক্য এই দুটাই, ইসমিয়া ফেলিয়া আর ইসমিয়া হলে মুবতাদা খবরে, আর কোনো কিছু নাই, এতটুকু। আর এটা কেন করা হয় এটা বললাম যে আমরা নর্মাল যে অর্থগুলো করি, আমি গ্রামার ভিন্ন কিছু না, আমরা বাংলায় যে ব্যবহার করি সেম গ্রামার আরবিতে, শুধু আরবিরা কি ব্যবহার করে এটা আমরা জানতে হবে। যেমন আমরা বললাম একটা সংবাদের মধ্যে আমরা কয়েক প্রকার আহ, করতে পারি, স্টাইল করতে পারি, নিশ্চয়, অবশ্যই, সম্ভবত, ওহ যদি করতো এরকম ভাবে হতো, এই দিয়ে আমরা বাংলা এটা ব্যবহার করে থাকি, বুঝতে পেরেছেন? তো ওটা আরবিরাও ঠিক একই ফিলিংস, তাদের একই স্টাইল, তারাও কথা বলে, তবে তারা আরবিতে বলে। কারণ আমাদের কাজ হলো আরবিরা এটা কিভাবে ব্যবহার করতেছে বা কোরআন শরীফে এটা কিভাবে ব্যবহার হয়েছে এটা আমাদের জানা। আর এটা ব্যবহার না জানলে কোরআন শরীফ অর্থ আমরা বুঝতে পারবো না। কোরআন শরীফ আসলে দেখে থেকে অর্থ বলে আপনি কোনোদিন কোরআন শরীফ বুঝতে পারবেন না, আল্লাহর স্টাইল যদি আপনি না বুঝেন। দেখেন আপনি একটা আর্টিকেল লিখছেন, শনিবার রবিবার আপনি একটা আর্টিকেল লিখছেন, দিলে
এখন আপনিই তো জানেন আসলে কি লিখছেন আপনি। একজন রাইটার সেখানে বা একজন রিডার সেখানে বসে বসে আপনার মনের ভাবটা প্রকাশ করতে বসে বুঝবেন। যেমন বাচ্চারা যখন কবিতা পড়ে, বাচ্চারা বাচ্চাদের স্টাইলে কবিতা পড়ে, কিন্তু তারা কি ওই ফিলিংস নিয়ে পড়ে বলেন তো? আমরা যে ফিলিংস নিয়ে কবিতা পড়ি বা রাইটার যে ফিলিংস নিয়ে কবিতাটা লেখছে, বাচ্চারা কি ওই ফিলিংস নিয়ে পড়ে? না। না। ওই ওদের তো মুখস্থ করতে হবে, পরীক্ষা লিখতে হবে, ওরা এই জিনিসটা শুধু জানে। ওরা তো কবিতার সারমর্ম কি, কবিতা কেন লেখা হলো, কবি এখানে কি বোঝাতে চেয়েছে, এর মধ্যে কোনো হেডিক নাই। কবিরা ওরা বুঝবে এই লেভেলে। আমাদের বয়সে যারা এসেছে এখন আমরা বুঝবো, হ্যাঁ কবিতার কবি কেন বল, যে জন্ম দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশগ্রহে আর দেখিবে না তার নিশীথে প্রদীপ বাতি। কত সুন্দর একটি কথা। হুম। কিন্তু এটাকে বাচ্চারা তো মুখস্থ ঠিকই করছে, আমরা ছোটবেলায় ঠিকই মুখস্থ করছি, কিন্তু আসলে কি আমরা বুঝছি তখন? এখন না বুঝি আসলে কত সুন্দর একটা কবিতা। লোকে যাকে বড় বলে নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। এটা তো বাচ্চা আমরা সব মুখস্থ করেছিলাম শুধু, এখনো বোধ আসলে কত সুন্দর কথা লিখছে এটা। তো বিষয়টা হলো যে এটা কবির স্টাইলে বুঝতে হলে আপনাকে ম্যাচুরিটি আনতে হবে আপনার মধ্যে। বুঝতে পেরেছেন? বাচ্চার কোন সে মুখস্থ করে, ওরা কি জানে কোন ভিতরে কি আছে? না বুঝালে ওরা বুঝবে না। বুঝতে পেরেছি? কিন্তু আপনাকে আপনার মুখস্থ হবে না, হয়তো বা এক লাইন মুখস্থ হতে আমার 2 দিন লেগে যাবে, কিন্তু বুঝতে সময় সবার আগে বুঝে ফেলবো আমরা। তো আল্লাহ যে স্টাইল কথাটা বলছে, আল্লাহর স্টাইলটা বুঝতে হবে। শুধু তো আপনি বাংলা অর্থ করে ফেললেন বাস হয়ে গেল, নো। আল্লাহ যে স্টাইলের কথাটা বলছে, যে সিচুয়েশনের কথাগুলো বলছে, সারানোর কেন আল্লাহ তাআলা এত সুন্দর এত আবেগ নিয়ে কথা বলেছে, আমরা সে আবেগ কেন বুঝি না? কারণ আমরা কোরআন শরীফের এই শব্দগুলো চিনি না বা বোঝার চেষ্টা করি না আল্লাহ কোন স্টাইলের কথাটা বলছেন। আল্লাহ স্টাইল যে স্টাইলে বলছেন ওই স্টাইল যদি আপনি না বুঝেন, তাহলে কোরআন শরীফের মজা হবে না। শুধু অর্থই জানবেন, জানবেন যে এটা এই অর্থ, কিন্তু ফিলিং বুঝবেন না। এই ফিলিং বুঝতে হলে আপনাকে কোরআন শরীফের শব্দ বুঝতে হবে, আল্লাহ শব্দ চয়নগুলো দেখতে হবে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের কথা। এখন যে কথা বলতেছিলাম যে এই হলো আমাদের জুমলাই এসমিয়া নিয়ে কথা, মুফতদা খবর এবং তার সাথে 4 ধরনের কন্ট্রোলার আসে। এর থেকে আহামরি কোনো কিছু না, এই হলো। আর আসলে পরে 2 ধরনের পরিবর্তন হয়, কেউ মুফতদাকে জবর দেয়, খবরকে পেশ দেয়, কেউ মুফতদার পেশ দেয়, খবরকে জবর দেয়। এই 4টা, এই 2টা পরিবর্তন করে, এখানে আর ভিন্ন কোনো কিছু নাই। এই জিনিসটাকে সবাই বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি। কে আছেন বুঝেন না, আমি আপনাকে বুঝাবো প্লিজ। অনেকে পার্ট টাইম ক্লাস করেন, করেন না প্লিজ, হয়তো বা বিভিন্ন জায়গায় ক্লাস করেন, আমি না করি না ক্লাস করতে না করে করেন, কিন্তু যখনই কিন্তু আজকে এখানে আরেকটা ক্লাস এখানে ওখানে করলেন, এই ব্যাপারে গ্রামার শিখতে পারবেন না। আপনি একটা ক্লাস বলেন না, এই ক্লাস কোর্স কমপ্লিট করার পর আর একটা কোর্স করেন, আপনি পারলে আপনি এই কোর্সটা আবার করেন, কিন্তু একটা স্থিরভাবে ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করেন। খামাখা আপনার দৌড় পারবেন এখানে ওখানে, কোথায় কি পাওয়া যায় ভাই, এভাবে হয় না। বুঝতে পারছি, এভাবে হবে না। আর গ্রামার আপনার কেউ বোঝাতে পারবে না। গ্রামার না কি বলেন না কি হয়, কি ধান্দা হয়, এটা আমার খুব ভালো করে জানা আছে, কারণ ধান্দার ক্লাস আমিও পড়ে আসছি। বুঝতে পারছেন? এই গ্রামার আপনাকে কি বোঝাইতে পারবে? আপনাকে দুই ওস্তাদ একটা জিনিস শিখিয়ে দেবে, বাজেট থেকে বেশি ওস্তাদ বুঝবে। আমাদের তো জি সকাল, আমি জি, আমি আসসালামু নাস্তা আলাইকুম। নাস্তা বাচ্চাদের দিয়ে আসতে আসতে 10-20 মিনিট দেরি হয়ে যায়। আমাদের জি তো জি সকাল, কাজ জি জি, একটুখানি বাচ্চাদের নাস্তা দিয়ে আসতে আসতে আমার দেরি হয়ে যায়। না এই জন্য বুঝতে পারছি, আমার দেরি না হয়ে না যায় সমস্যা আছে ফ্যামিলি। শনিবার রোববার, জি জি আবার আরো কোনো দিন। জি। যাই উস্তাদ জি, কথা আসসালামু বলার আলাইকুম। উদ্দেশ্য হলো, কথা বলার উদ্দেশ্য হচ্ছে সব বোঝার চেষ্টা করবেন। যদি আপনার কোনো ব্যস্ত থাকে, আমি রেকর্ডিং শুনেন, যদি রেকর্ডিং ক্লিয়ার না আমাকে বলেন, আমি আপনাকে সময় দিতে রাজি আছি তো, দিনের বেলায় রাতের বেলায় যখন আপনার সুযোগ হয় বলেন, আমি আপনাকে বোঝাবো। বুঝতে পেরেছেন? আপনি আবার জিজ্ঞাসা করেন, তাতে করে আপনি যেটা বুঝেন। কারণ মানুষের হায়াত কতদিনকে বোঝা যায়। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 5 জিনিসকে 5 জিনিসের পূর্বে তুমি নিয়ামত মনে করো, তার মধ্যে একটা হলো ব্যস্ততার আগে অবসর সময়কে তুমি নিয়ামত মনে করো। আপনি কখন ব্যস্ত হয়ে যাবেন বলা তো যায় না। বুঝতে পেরেছেন? কখন ব্যস্ত হয়ে যাবেন বলা যায় না। হয়তো বলবেন না আমার হায়াত আছে, ঠিক আছে আমি পরে শিখবো, কিন্তু আপনি ব্যস্ত হয়ে যেতে পারেন আপনি। বুঝতে পেরেছেন? এর থেকে হয়তো বা এর থেকে গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে, হতে পারে আপনার। এই জন্য তার আগে আমরা যেহেতু সময় একটু পাইছি, মানে ক্লাসে বসতে মানে একটু সময় আছে, তাহলে এটা ভালো করে শিখি, ভালো করে গুরুত্ব দিই। আচ্ছা, এই হলো আমাদের মুক্তদা খবর নিয়ে কথা। এখন আমি মুক্তদা খবরের পার্ট, এই চ্যাপ্টার ক্লোজ করে আমি সামনের দিকে জুমেলায় ফেলিয়েতে যাবো, তার আগে আমি আরেকটা জিনিস পড়াবো। এতটুকু সবাই বুঝছেন কিনা? এতটুকু না বুঝলে কিন্তু সামনে কোরআন শরীফ বুঝবেন না। এই জন্য বুঝতে পেরেছি প্লিজ। ওস্তাদ জি। জি আলহামদুলিল্লাহ।
আচ্ছা, আসসালামু আলাইকুম হুজুর, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি জি, শাহনাজ আপা ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আপনাদের দয়ায়। আমি এখন আসলে এই যে সকালবেলা ওই যে উনি আবার বললো যে এটা কথা খাও, বলেন। এই অবস্থা আমার ওই ওষুধপত্র খেতে খেতে আর চা পানি একটু বিস্কুট খেতে খেতে 8:30 বাজে যায়। বুঝলে আসলে আমার বুঝতে ছেলে বউ আসছে তো, এখন মানে হুম, ওর সাথে একটু কথা টথা বলি, দেরি হয়ে যায়, বুঝছেন? আচ্ছা আচ্ছা, চলেন আপা, ঠিক আছে, অসুবিধা নেই, ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে, ইনশাল্লাহ আমি চেষ্টা করলে হবে, কিন্তু আমি ইনশাল্লাহ। আল্লাহ আমাকে বাঁচা রাখছে, ঘোষ সারা রাখছে, আমি চেষ্টা করবো। আসলে জি আমি ইনশাল্লাহ, বুঝাবাই না, আমার ছেলেটার সাথে গল্প ও একটু পড়ছে তো, ও যে জি ঠিক জি, আছে আমি তোমাকে বলিও, আমি তোমাকে যদি পারি আমি বুঝাই যাক দেবো। আমি আলহামদুলিল্লাহ, বললাম তা যে তো আপনার- শাশুড়ি আর ছেলের গল্প করে, এটা তো খুব খুশির সংবাদ। হ্যাঁ এরকম তাহলে কিন্তু এই তো রেকর্ড অনেক কম পাওয়া যায় যে করতে পারো। শাশুড়ি আর ছেলে বসে গল্প করে। দুজনের সাথে করতে পারো, দেখো তুমি আর কি, মানে তুমি তুমি দেখিও কি ধরনের পড়ায়, তুমি তুমি আমার এখন সাথে সবাই করে উস্তাদ, এখন যুগ আচ্ছা, পাল্টে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন ছেলের যাক, বউ বলছে ছেলের চেয়ে ছেলের বউ ভালো, শাশুড়িরা বলে। আচ্ছা আচ্ছা, আমার যদি আত্মীয় আছে, হ্যাঁ, মনে করেন যে মেয়েকে যতটুকু ভালো না বাসে, ছেলের বউকে এর থেকে বেশি ভালোবাসে। আমার কিন্তু 3 নাম্বার ছেলে বউ, 3 নাম্বার আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাক 3 আলহামদুলিল্লাহ। নাম্বার, মানে 2টা ছেলে তো আসলে আমার অনেক বড়। ওই 2 নাম্বার ছেলেটা থেকে এটা 9 বছর 10 বছরের ছোট প্রায়। ওর আচ্ছা ছেলের বউ, ওর ছেলের আচ্ছা, বউ শুরু করেন উস্তাদ, কয়দিন আগে নিয়ে আসছে বাংলাদেশ থেকে। গল্প আচ্ছা, পড়ে। জি জি জি, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে বড় আমাদের ছেলে এতটুকু তো সবাই বুঝতে পেরেছেন, যা ক্লাসে আছেন। জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন খেয়াল করেন, এখন আরেকটা জিনিস পড়বো আপনাদের, সেটা হচ্ছে যারা গত ক্লাসে পড়ছেন তারা প্লিজ কথা বলেন না, তাতে বুঝছেনই। যারা নতুন আসে তাদেরকে বোঝাবো, সেটা হচ্ছে আমরা প্রনাউন শিখেছিলাম, ডিটাচ জি প্রনাউন এবং ক্যাটাস প্রনাউন। জি তার মধ্যে পড়েছিলাম ডিটাচ প্রনাউন, আমরা সাবজেক্ট পড়েছিলাম যে পেশ 2 কারণে আসে। কি কি সেই কারণগুলো? নতুনরা বলবেন, যারা পুরাতন তারা বলবেন। সেই কারণগুলো কি কি? একটা শব্দ জের কয় কারণে আসে? 2 কারণে। অর্থজর আর মুজাফ, তাই না? আর জের জি আসলে অর্থগত বৈশিষ্ট্য আসবে। জবর কয় কারণে আসে? 2 কারণে। একটা হলো ইন্না আন্না, তারপরে সব থেকে জবর দেয়। আরেকটা হলো ফেল তার মফুলকে জবর দেয়। জি আর মফুলের জবর আসলে এটা কে অর্থ দিবে? কয়কার কে? কে? আর পেশ কয় কারণে আসে? 2 কারণে। 2 কারণে। একটা জন্মগত ন্যাচারালি বা ভাবে জন্মগতভাবে একটা সাথে পেশ যুক্ত হয়, আর ঠিক একটা আছে? হচ্ছে সাবজেক্ট মুক্তাদার আর কারণে। হলো সাবজেক্ট হলে মুক্তদা, এই পেশ যুক্ত হয়। আর সাবজেক্ট পেশ- করেছিলাম ইংলিশে বলে, আর আরবিতে 2 প্রকার সাবজেক্ট, একটা হলো জি মুক্তদা আর একটা হলো ফাইল। পাই। ও সরি, একটা মুক্ত মুক্তদা ফাইল, একটা হলো ফাইল। ফাইল। ফেল থেকে ফেলের মধ্যে ফাইল থাকে, তাই না? তাহলে জুমলায় ফেলিয়াতে ফাইল পাওয়া যায়। আর মুক্তদা কোথায় আসে? জুমলায় ইসমিয়ার ইসমিয়াতে। জায়গায়। ইসমিয়া 2টি বার মুক্তদা খাবার, তাহলে মুক্তদা আসে জুমলা ইসমিয়াতে। আর জুমলাই ফেরিয়াতে কি আসে? জুমলাই ফেরিয়াতে ফাইল আসে, তাই না? পাই। জি জুমলাই ইসমিয়াতে মুক্তদা খবর, জুমলাই ফেরিয়াতে ফেল ফাইল পাই। মাফুল। ও, তৃতীয় এই পর্যায়ে। ফাইলটা সবসময় পেজ যুক্ত হবে, আর মফুলটা সবসময় কি, মুক্তদা সবসময় কি হবে? পেজ যুক্ত হবে। পেশযুক্ত। কেবল পরে আসলাম, তাই না? জি আচ্ছা, আর মুক্তদা কি কি জিনিস হতে পারে? এক্ষেত্রে বলছিলাম সমস্ত ডিটাচ প্রনাউন, সমস্ত এসি এবং ডিটাচ প্রনাউন। এই যে ডিটাচ প্রনাউন, হুম। এই যে সাবজেক্টিভ, মানে এগুলো কি মুক্তদা হয়? মাসুদ, এগুলো কি হয়? এরা মুক্তদা হয়, তাই না? জি। জি মুক্তদা হয়। বলেছিলাম বাক্যের মধ্যে যেখানে দেখবেন এগুলো দেখা যাইতেছে, মনে করবেন ওখান থেকে বাক্য শুরু হয়, ওটাই মুক্তদা। আচ্ছা আর একটা হলো ফাইলও, এগুলো ফাইলও হয় কখন? যখন বাক্যের মধ্যে জুমলায় ফেরিয়াতে ফাইল প্রকাশ্যে উল্লেখ না থাকবে, এটাই। তখন এগুলো ফাইলে গোপনীয় ভাবে ফেলের ভিতরে লুকাইতে থাকে এগুলো। জি বুঝতে পেরেছেন? তখন ফেলের ভিতরে কি থাকে? এগুলো লুকাইতে লুকায়িত থাকে, থাকে। গোপন থাকে এগুলো। গোপনে 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 থেকে ফাইল হয় এগুলো। জি আর প্রকাশ্যে ফাইল হয় না, প্রকাশ্যে সবসময় মুক্তদা হয়ে গেল। কথা মুক্তাদা। বুঝতে পেরেছেন? তাহলে জি এগুলো মুক্তদা এবং কি জি ফাইল হয়। পাই। আচ্ছা, মুক্তদা ফাইল। প্রকাশ্যে মুক্তদা, গোপনে ফাইল হয়। গোপনে আচ্ছা, পালিয়ে। জি। এখন আসে তাহলে এগুলো কি, আর মুক্তদা সবসময় কি হয়? পেশ যুক্ত হয়। পেশযুক্ত। তাহলে আমরা বলতে পারি না এগুলো পেশের জমির। জি যদি পেশ যুক্ত হয়, এগুলো সবসময় মুক্তদা হয়, তাহলে এগুলো সবসময় কি পেশের জমির, এগুলো পেশযুক্ত। পেশের জি প্রনাউন। কথা বুঝতে পেরেছেন? এগুলো জি সবসময় কি হয়? পেশের প্রনাউন হয়, পেশযুক্ত। পেশ যুক্ত হবে। মানে এগুলো হওয়া মানে কি পেশের স্থানে আসছে, এটা জি বুঝতে পেরেছেন? হুম হুম সবাই কি এগ্রি করতেছেন? জি
জি আচ্ছা, ওস্তাদ। তারপর আসেন, তাহলে জবর আর জেরের জমির নাই, আছে আছে সেগুলো আছে কি? এই অ্যাটাচ প্রনাউন। আচ্ছা রুমা এগুলো রুমকা সবসময় কি? এগুলো হরফেজর ইসিম বা হরফেজরের পর আসলে এখানে কি জের যুক্ত হয়, জেরের স্থানে আসে। ইসিমের পরের শব্দ ইসিমের পরে আসলে মানে মুদাফিলাই হবে, মুদাফিলাই। ইয়েস। আর হরফেজরের পর আসলে কি হবে? এখানে মাজরুর হবে। আর হরফেজর মাজরুর দুটোটাই কি জেরের জায়গায় আসে, দুটোকে জেরের স্থানে। বলে না একটা জের দুই কারণে আসে, হরফেজর এবং মুদাফ। মুদাফ। মুদাফ তারপরের সাথে মুদাফিলাকে জের দেয়, আর হরফেজর তারপর শব্দ মাজরুরকে জের দেয়। বুঝতে পেরেছেন? তাহলে এগুলো কি মাজরুর। অ্যাটাচ আসে, অ্যাটাচ হয়ে আসে হরফেজরের পরে আসে, এসিমের পরেও আসে। হরফেজরের পরে আসলে তাহলে হরফেজরের পরের শব্দ জেরের জমি, তাহলে জেরের স্থান, তাহলে জেরের জায়গায় আসে এগুলো। বুঝতে পেরেছেন? যেমন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ফি একটা হরফেজর, এরপর অ্যাটাচ প্রনাউন আসছে, হু আসছে, ওটা হি হয়ে গেছে আর কি, ফীহি। ফি মানের মধ্যে হি মানে কি তার, আর জেরের স্থান আসলে বৈষণ্যের অর্থ দিবে। ওকে। কথা বুঝতে পারছেন? আর এসিমের পরে আসলে তাহলে এগুলো কি এসিমের জায়গায়, অর্থাৎ মজরুরের জায়গায় আসে। যেমন বিল্লাহি, আল্লাহর সাথে। বুঝতে পেরেছেন? আল্লাহর সাথে। তবে এই আল্লাহর সাথে। বিল্লাহি থেকে আল্লাহর জায়গায় প্রণয়ন আসতে পারে, হুকুম আসতে পারে, বিহি। আল্লাহ শব্দ জায়গায় কি প্রণয়ন ব্যবহার করছে। বুঝতে পেরেছেন? একই অর্থ, আল্লাহকে মিন করতেছে কিন্তু প্রণয়ন ব্যবহার করেছে। আচ্ছা, এরকম এসিমের পরেও আসে, যেমন রসুল্লাহ, আল্লাহর রসুল। এই রসুলের পরে কি করেন? রসুল থেকে প্রণয়ন নিয়ে আসতে হবে, রসুলুহু, আবদুহু ওয়া রসুলুহু, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে কি হুক মানে কি আল্লাহ। আল্লাহ। আল্লাহর রাসূল। জমিনে আসছে, ইয়া জমি ব্যবহার করা হয়েছে, প্রণয়ন ব্যবহার করা হয়েছে। রসুল মানে কার রসুল? আল্লাহ আল্লাহর রাসূল। রসুল। তাহলে বারবার কি শ্রুতি মধুর হয় না, সুন্দর শোনা যায় না, বারবার বারবার নাম। বললাম কি যে শাহনাজ আপার বাড়ি, শাহনাজ আপার গাড়ি, শাহনাজ 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 বারবার বলে, একবার বলে শাহনাজ আপার বাড়ি, এটা তার গাড়ি, এটা তার ব্যাংক, এটা তার ছেলে, এটা তার মেয়ে, এটা ফ্যামিলি। এই তার 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 ব্যবহার করতেছি, কোথায় ব্যবহার করতেছি তার তার? প্রণাম। আপনার তার জায়গায়। ব্যবহার করতেছি কোথায়? হোয়াট ইজ আপার দ্য না মিনিং বাদ। অফ তার? ডিস্টার্ব হচ্ছে মনে হয় খুব কত তার অ্যাটাচ মানে প্রোগ্রাম কি? ইত্যাদি ডিস্টার্ব হচ্ছে। ইয়েস। আপনারা শুনতে পাচ্ছেন? নেটের সমস্যা হলো নাকি? না, কথা শোনা যাচ্ছে না, কোনো সমস্যা হয়েছে? শুনতে পাচ্ছেন না? আর মনে হচ্ছে নাই, ওস্তাদ বের হয়ে গেছেন সম্ভবত। হ্যাঁ, ওই লাইনে ডিস্টার্ব হচ্ছিল, মনে হয় বের হয়ে। ইকো হচ্ছিল। মোর্শেদা আপা বলেন তো, এই যে ফাইলে যে বললো প্রোনাউন লুকিয়ে থাকে, সেগুলি কি ডিটাচ প্রোনাউন? জি ওই যে ফাইলের কথা বললো না একটু আগে, জি, যে এগুলো ফাইল ডিটাচ প্যাস্ট এগুলা যুক্ত হবে ডিটাচড এবং আপা আপা এগুলা ডিটাচড প্রোনাউনে লুকায়িত থাকবে হুয়া ডিটাচ হুমা হুম এক্সাম্পল হিয়া বলেন তো হুমা আপা, এই হুম। ফাইলের একটা এক্সাম্পল বলেন তো যেখানে লুকিয়ে থাকে। এ নাসারা নাসারার ও মধ্যে আচ্ছা, কি আমিও লুকায় আছে আমিও সেইটাই বুঝছি। হুয়া তাইলে লুকায় আছে না ফাইল, এটা কি ফাইল না ফেল? নাসারা তো ফেল, তাই না? হ্যাঁ ফেল এর ভিতরেই আছে লুকায়িত। তাইলে বলতে এখানে তো মুবতাদা আর ফাইল বলছে না, ফাইলের কথা বলছে না?
ফাইল তো সাবজেক্টের মধ্যে পড়ে, তাহলে এটাও তখন নাসারা কি সাবজেক্ট ফাইল মানে হিসাবেই হলো? সাবজেক্ট আমি আপা বলি সাবজেক্ট দুই প্রকার, হ্যাঁ, একটা মুবতাদা একটা হচ্ছে ফাইল, ঠিক আছে? জি মুবতাদার মধ্যে সাবজেক্ট আছে না, সাবজেক্ট খবর, ওই যে মুবতাদা খবর সাবজেক্ট, সাবজেক্ট কিন্তু মুবতাদা পেশ যায়, অর্থাৎ কি মুবতাদা বলে ওটা পেশ যুক্ত, জি পেশ যুক্ত, এটা মুবতাদা। আর ফাইলের মধ্যেও কিন্তু আছে, কিন্তু ফাইলের এটা যখন মধ্যেও প্রকাশ্যে এসে তখন পেশ যুক্ত হয়, হ্যাঁ। আর আর হচ্ছে যেটা অপ্রকাশ্য থাকে অলুকায়িত, সেটা হচ্ছে হুয়া হুমা হুন হিয়া হুমা হুন্না। ওই যে আমরা পড়ি না নাসারা নাসারা নাসারু, এর মধ্যে হুয়া আছে না, হুয়া হুমা হুন, জি। হ্যাঁ, তো হিয়া ওই হুমা ওই হুন্না, নাসারাটা কি সবগুলাতে এইগুলাই কথা ফাইল? বলছে। নাসারাটা কি ফাইল? নাসরা তো ওটা তো ভার্ব ফেল। একটা, হ্যাঁ ভার্ব, তো ফাইল তো সাবজেক্ট। ফেইলের সাথে মানে লুকায়িত থাকে, ফেইলের সাথে থাকে লুকায়িত, ও তাইলে ফেইলের ওই যে সাথে। তো ওই সাবজেক্টের সাথে যে বললো মুবতাদা সাবজেক্ট দুই রকম, একটা মুবতাদা আর একটা ফাইল। ওই ফাইলের সাথে আটকায় না, মানে ফেলের সাথে হলো ওগুলি লুকায়িত থাকে, তাই তো? জি হ্যাঁ, আর যখন আর ফাইল ফেলের হচ্ছে পরেই কি, থাকে ফাইল। হ্যাঁ ফাইলটা ফেলের হচ্ছে পরেই কর্তা, থাকে ফাইল। জি জি, কর্তা, যেটাকে আমরা সাবজেক্ট বলতেছি, তাই না? ফাইল, ঠিক আছে। আর মুবতাদা ফাইল, ওটা হচ্ছে জি পেশ যুক্ত হয়। আর বলা হচ্ছে সাবজেক্ট বা পেশের প্রোনাউন কি, একটা বলেন না সাবজেক্ট বা পেশের প্রোনাউন কি, প্রোনাউন গুলো তো জি আমরা জানি, হুয়া উমা হুন হিয়া উমা জি জি হুন্না, এইটা বুঝছি, যেগুলি শুরুতে হবে এটা ফেলের সাথে মুবতাদা লুকায়িত বোঝা আছে, যাবে যে এগুলি এইগুলো মুবতাদা। ফেলের সাথে লুকায়িত আছে। আচ্ছা, ফেলের সাথে নট ফাইল, তাই তো? জি জি, ফেলের সাথে লুকায়িত আছে। হ্যাঁ, এটা বুঝছি, কিন্তু আমি আসলে আমি কনফিউজড হয়েছি যে ফাইল বুঝছি, তাহলে এটা ফেল। আসলে এগুলো না মানে ওস্তাদি তো প্রতিদিন বলছেন, হ্যাঁ, ওই আপনি জি কোনটা বুঝতেছেন না, যখন নোট গুলো আবার শোনা মানে আবার রেকর্ডটা শোনা হবে, তখন খুব মাইনুটলি শুনলে বোঝা যাবে, হ্যাঁ। এখন তাড়াহুড়া হ্যাঁ, করে শোনা, আমি তো এইটা জানি যে নাসারার সাথেই থাকে, ওই যে সে আছে, ফেলের তাই সাথে না? ফাইল, জি কিন্তু জি ওই জি। ফাইল আর ফেলের মধ্যে আমি কনফিউজড করে ফেলছি, ও আচ্ছা কারণ আচ্ছা। একটু আগেই তার আগ মুহূর্তেই উনি বলছে মুবতাদা এন্ড ফাইল, এবং উনি বলছে ফাইলেও পেশ হবে মুবতাদাতেও পেশ হবে। উনি বলছে হ্যাঁ মুবতাদা হ্যাঁ ইসম হবে, ডিটেলস প্রোনাউন বাক্য শুরু হবে, আর হ্যাঁ, ফাইল বলছিল তো। তো আমি ভাবলাম ফাইলের মধ্যে আবার ডিটেলস প্রোনাউন কিভাবে লুকিয়ে থাকবে, সেটা তো ফেলে থাকবে। ফেলের, হ্যাঁ হ্যাঁ, ওগুলো না কিন্তু বারবার কিন্তু শুনলে শুনলে মনের মধ্যে গেঁথে যায়, আর হঠাৎ করে ব্রেনে কাজ করে না, একটু ব্রেন নিল আবার দেখা গেল যে মাথায় কাজ করছে না, মাথার উপর দিয়ে চলে গেল, হ্যাঁ। কারণ আমরা নতুন তো বারবার এত কাছাকাছি ওয়ার্ড গুলো, হ্যাঁ, ফাইল ফাইল এটা পড়ে যায়, জি। আপু এই রেকর্ড গুলা সিরিয়ালি কোথায় পাওয়া যাবে? সিরিয়ালি কোথায় পাবো এই রেকর্ড গুলা? প্রতিদিনে উস্তাদি দেন তো, ওই যে আজকে ক্লাস শেষ হলে আজকে দিয়ে দিবেন, নাহলে কালকে দিয়ে দিবেন। গতকালেরটা দেননি, আসলে গতকালের রেকর্ডিংটা তো ভালো হয়নি, সেই না, জন্য বোধহয় গতকাল তো দেননি। পড়ায় মানে গতকাল এত তো আমরা ডিস্টার্ব ক্লাস করিনি ছিল। আপা, নেটের সমস্যা ছিল। উস্তাদ যে মুর্শিদ আপা, আসতে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দেশি কেমন কেমন আছেন? কথা কথা ও ডাকলেও শুনেন না আপনি? না না না, আসলে আহ, আসলে ক্লাসে তো আমি আর কথা ক্লাসে বলা আপনার যায় না। ক্লাসে ডাকি বলে, আপা কেমন আছেন, কি খবর? আপনি আমার কথার উত্তরই দেন না। না না, আসলে ক্লাসের মধ্যে তো আসলে বলা যায় না। আপনি ফোন দিয়ে অবসর সময়তে ওই সময় আপনার ক্লাস টাইমে তো কথা বলা যাবে না, আমি তো তখন আমি তো এমনি এমনি গাধা, বুঝছেন? সবাই কথা বন্ধ আর করে যা নতুন কিছু আরো যদি না আসলে তো আরো তো ডবল গাধা হয়ে যাবে। না না আপা, ওই আপনি যে লেগে আছেন না, এই লেগে থাকাটাই আপনার কাজে দিবে। আমি তো আসলে যখন লেগে এইটা গত যখন গত শেষ বছর হয়ে যাবেন না, আবার উস্তাদি শুরু করবেন, আবার ঢুকবেন, তখন তখন ওইটাই তো আমি ক্লিয়ার হ্যাঁ, বলছিলাম, হবে। আমি গত আসলে সবসময় ক্লাস করতে থাকবো ইনশাল্লাহ। ক্লাস করতে ঠিক পারিনি আছে, বেশি, এবারও ঠিক করতে সবাই পারতেছি বুঝতে না, পেরেছেন? তারপর সবাই বুঝতে পেরেছেন? জি জি আচ্ছা, তাহলে সামনের দিকে আগাই। আচ্ছা, জি তাহলে উস্তাদি, এই প্রণয়ন গুলো তাহলে কি বলতেছিলাম, অ্যাটাচ প্রণয়নের কথা বলতেছিলাম, তাই না? তাহলে এই জি প্রণয়ন গুলো হরফুজার এবং ইসমে পরে আসলে গেলে কি হবে? ইসমে পরে আসলে মুদাফিল হবে, আর হরফুজারের পরে আসলে কি হবে? মাজরুর হবে। মাশরুর আচ্ছা, তাহলে এইলে তাহলে কি মাজরুর যখন হবে বা মুদাফিলে যখন হবে, তখন কার স্থান আসতেছে এগুলো? মাজরুর, মুদাফিলে এবং মাজরুর সবসময় কি হয়? জের যুক্ত হয়, তাই না? জি
তাহলে এগুলো কি জেরের জায়গায় আসতেছে, জেরে জায়গায় আসতেছে। তাই না? জি এগুলো কিসের জি জায়গায় জি আসতেছে? জেরের জেরে জায়গায় জায়গায়। আসতেছে। মাজরুরের আচ্ছা, জায়গা জি তাহলে মাজরুর মানে কি? জের, মাজরুর মানে মুজাফিলে বা মাজরুর সবসময় কি হয়? জের হয়। তাহলে জি এগুলো কি জেরের জায়গায় আসতেছে? তাহলে জি তাহলে জি এই হিসেবে কি বলতে পারি? এগুলা জেরের জমির। জি আচ্ছা। জেরের তো জন্য কিসের প্রণয়ন? এগুলা জেরের প্রণয়ন। জেরের প্রণয়ন কথা বুঝতে পেরেছেন? জি জি জি। আচ্ছা, এবং এগুলো জবরের প্রণয়ন হয় কখন? বলছিলাম কথা বোঝা যাচ্ছে না। কথা একদম বোঝা যাচ্ছে না। একদম নেটওয়ার্ক অনেক সমস্যা না এটা নেটের সমস্যা হবে এটা বলেছে আগেই বলেছে নেটের সমস্যা হলে রেকর্ডও তো বোঝা যাবে না, তখন আমরা বুঝতেই পারবো না। বোঝা যাচ্ছে না তো অসুবিধা কথা নেই উস্তাদজি বলে দিবেন আপনারা একটু ওয়েট করেন আপনাকে বলতে হবে তো, আমি তো বুঝতে পারতেছি না আসলে। উস্তাদজি আসুন তারপরে আমরা বলি হ্যাঁ ওয়েট করি সবাই মিউট থাকলে কিছুটা শোনা যাবে। না না আসলে মিউটের জন্য না, এটা হচ্ছে ওনার ওই ইয়া থেকে সমস্যা, না না এটা নেটের সমস্যা আপা আমাকে এখন ক্লিয়ার শুনতে নেটের পাচ্ছেন? সমস্যা আপনাদের। জি এখন বুঝতে পারছি উস্তাদজি এতক্ষণ শোনা যায়নি আবার বলেন উস্তাদজি আচ্ছা, বলতেছিলাম তাহলে এই জমির গুলো হরফে জরে পরে আসলে মাজরুর হবে, জি তাই না? আর জি। ইসমের পরে আসলে মুদাফিলে হবে, মুদাফিলাই। আচ্ছা। তাই না? তাহলে মুদাফিলে সবসময় জের যুক্ত হয়, আর মাজরুর সবসময় জের যুক্ত হয়। জি তাহলে যখন এটা মাজরুর হবে বা মুদাফিলে হবে, তখন এটা কি হবে? কোন জায়গায় আসতেছে? জেরে জেরের জায়গায়। জায়গায় আসতেছে, জেরের জায়গায় আসতেছে তাই এটা। না? তাহলে আমরা বলতে পারি এটা জেরের জমির। জি জেরের জন্য। যখন হরফেজের পর মুদাফের পর আসবে, তখন এটা কি হবে? জেরের জেরের জন্য। জমির হবে। বুঝতে পেরেছেন? জি আর একই প্রণয়ন যখন ভার্বের পর আসে, ফেলে পর আসে, তখন কি হয়? কে অর্থ দিবে? কারণ জবরের জায়গায় আসে, মফুলের জায়গায় আসে, মফুল সবসময় কি হয়? কে যুক্ত অর্থ দেয়। তাহলে জি কি অর্থ দিবে? তাহলে মফুল সবসময় কি হয়? জবর হয়। তাহলে এই প্রণয়নগুলো জবরের জমির হয়ে যায়। আচ্ছা। যখন ভার্বের পর আসে, ফেলে পর আসে, তখন কি হয়ে গেল? জবরের জমির হয়ে গেল। ও, আর মুদাফ এবং হরফেজের পর আসলে এগুলা জেরের জেরের জমির হয়। কথা কি সবাই বুঝতে পেরেছেন? জি জি জি। আচ্ছা, খেয়াল করেন। তাহলে এগুলা কি জেরের জমিরও হয়? এগুলো জেরের জায়গায় আসে, জবরের জায়গায় আসে। জবরের জায়গায় আসলে মফুল হবে, আর জেরের জায়গায় আসলে মুদাফিল বা মাজরুর হবে। কথা বুঝতে পেরেছেন? জি তাহলে এগুলো জবরের জমিরও, জেরের জমিরও। আর পেশের জমির কোনটা? ডিটাচড প্রনাউন। বুঝতে পেরেছেন? এগুলোকে আরবিতে বলে জমিরে মুনফাসিল। মুনফাসিল মানে পৃথক, আলাদা। এদেরকে বলে ডিটাচড প্রনাউনকে বলে মুনফাসিল, আর অ্যাটাচড প্রনাউনকে বলে মুত্তাসিল। মুত্তাসিল, অ্যাটাচ। তাহলে পেশের জমির কোনগুলা? হুয়া হুম হিয়া হুমা না হুয়া হুমা হুম হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম আনতা আনতুম আনতুনা, আনা নাহনু। এগুলো হলো পেশের জমির। আর জেরের জমির কোনগুলা? হুমা হুম হিয়া হুমা হুম কাকুমা কুন্না হা হুমা হুম, হা হুমা হুন্না, কাকুমা কাকুমা কুন্না কুম, কুকুমা কিকুমা কুন্না কুন্না, ইনা। জি আর জবরের জমির কোনগুলা? হু হুমা হুম হু হুমা হুম, হা হুমা হুন্না, কাকুমা কুম, কিকুমা কুন্না, ইনা। একই জমির। জি কখন হবে এগুলো? যখন ফেলে পরে আসে, তখন জবরের জমির হবে। আর হরফে জার ও মুদাফের পর আসলে জেরের জমির হবে এগুলো। আচ্ছা, খেয়াল করেন। এবার কথাগুলো ভালো করে খেয়াল করবেন, যে কথাটা বলতেছি। মুবতাদা কি কি জিনিস হতে পারে বললাম এখানে? এটা কি গো ভাই? এটা সরেন এখান থেকে। কি কি জিনিস মুবতাদা হতে পারে? সমস্ত ইসিম, সমস্ত রবিকাল ডিটাচ সমাজে প্রনাউন, সবাই মুক্তদা হতে পারে স্পেশাল, জাস্ট সমস্ত প্রনাউন ইসিম মৌসুল। জি হুম এগুলা হুম বলে এগুলার জি শুরুতে কি কন্ট্রোলার আসে? এগুলার শুরুতে জি কি মুবতাদা খবর হলে এগুলোর শুরুতে কন্ট্রোলার আসবে। যেমন যদি আল্লাহদের শুরুতে আসে, তখন কি হবে? ইন্নাল্লাযী মুস্তাহিদুন, ইন্দাল্লাযিনা জি আন্নাল্লাযী মুস্তাহিদুন। স্পেশাল আগে আসলে হবে এবং হাদা মুবতাদা, মুস্তাহিদুন খবর। এর শুরুতে কন্ট্রোল আসতে পারে। ইন্না হাদা মুস্তাহিদুন, লাকিন্না হাদা মুস্তাহিদুন, লাআল্লা হাদা মুস্তাহিদুন। বুঝতে পেরেছেন? জি আর এর শুরুতে আসলে তো বুঝবে ইন্নাল মুআল্লিমা মুস্তাহিদুন। এখন এই যে ডিটাচ প্রনাউন হুয়া, এর শুরুতে কন্ট্রোল আসতে পারে। বুঝতে পেরেছেন? তো এখন কথা হচ্ছে,
যদি হরফে মুসাব্বাহ বা ফেল তার পরের শব্দকে কি দেয়? তারপরে শব্দকে ইন্না জবর আন্না দেয়, কান্না লাইতা লাকিনা লা আলা, এগুলো কি করে? তার পরের শব্দকে জবর দেয়। জবর দেয়। আচ্ছা খেয়াল করেন। আর মুবতাদাকে এগুলো কি তাহলে এটার তো মুবতাদা যদি হয় এটা খবর হবে, তাহলে এর শরীরে যদি ইন্না আন্না আসে তখন এটা কি হবে? নতুনরা পুরাতনটা বলবেন না, নতুনরা বলবেন। ও আচ্ছা, এটা বুঝলি নাই? খেয়াল করেন, এটা কিন্তু পেশের জমির পরে আসছে আমরা, তাই না? জি জি পেশের স্থানে আসছে। এর শুরুতে কন্ট্রোলার যদি আসে ইন্না আন্না কান্না লাইতা লাকিনা লা আল্লাহ, এগুলো তার পরের শব্দকে জবর দেয়। জবর। চেঞ্জ হবে না ওস্তাদ, যেরকম আছে ওরকমই থাকবে। হ্যাঁ, তাহলে কি হবে? ইন্না হুয়া মুজতাহিদুন হবে, তাই না? জি ওস্তাদ। কিন্তু এটা কি পসিবল আসলেই? কারণ ইন্না তো পরের শব্দকে জবর দিবে, অন্য কোনো শব্দ আসতে পারবে না এখানে। আর এখানে হুয়া তোর পেশের জমির এটা, তাহলে এখানে তো তাহলে কন্ট্রাডিকশন হলো না? জি। কথা বুঝতে পেরেছেন? তখন হচ্ছে ওই যে অ্যাটাচ ডোমির গুলা হবে। হ্যাঁ, তখন তখন কি হবে? এই হয়ে ডিটাচ যাবে, খেয়াল হয়ে করেন, যাবে কথা খেয়াল করেন ভালো করে, আমার কথা ভালো করে খেয়াল করেন। তখন বাহ্যিক দৃষ্টিতে এখানে হুর অর্থ হওয়ার অর্থই আসবে, কিন্তু শাব্দিকভাবে যেহেতু এটা পেশের জমির, এখানে ইন্নার পর আসতে পারে না, তখন এই জমিটা কি হবে? রিপ্লেস বাই অ্যাটাচ প্রনাউন হবে। এই ডিটাচ প্রনাউন রিপ্লেস বাই অ্যাটাচ প্রনাউন হবে শুধু কন্ট্রোলার আসলে, জবরের কন্ট্রোলার আসলে। কিন্তু অর্থের দিক দিয়ে এটা হওয়ার অর্থই থাকবে। জি তখন হুর অর্থ আসবেন, হু অর্থ তো কে অর্থ দিবে? কথা বুঝতে পেরেছেন? কিন্তু এখানে তো কে অর্থ দিবে না, কারণ এটা মূলত মুবতাদা খবর। এটাকে নিশ্চিত করার জন্য, এটাকে তাকিদ সৃষ্টি করার জন্য ইন্না আসছে। ইন্নার তাহলে হু টাইনা আসছে কি? শুধুই এটাকে শাব্দিক ভাবে এটাকে গ্রামেটিক্যাল কারেক্ট করার জন্য। কারণ এখানে হুয়ার জমির চলে না, এখানে এটা হুর জমিরে আনতে হবে। কারণ ইন্নার পরে হু মানায়, কারণ হুটা জবরের জায়গায় আসে। তো ইন্নার পরে জবর জমির আসলে জবর আসতে জবর উত্তর হবে। এখন এই হুয়া তো চলে না, পেশের জমির, তখন আমাকে ওই জবর জমির নিয়ে আসবে। যেমন 28 ফেলে পরে যে জমিটা আসে ওই জমিটা এখানে ব্যবহার করা হবে, কারণ এটা জবরের জায়গায় ব্যবহৃত হয়। কিন্তু অর্থের দিক দিয়ে এর হওয়ার অর্থই প্রদান করবে এটা। কথা বুঝতে পেরেছেন? আর যে কারণে বলেছিলাম যে একটা শব্দ যখন পেশযুক্ত হয়, জবরযুক্ত হয়, সেক্ষেত্রে বলেছিলাম যে ইন্না আন্না তারপর শব্দকে জবর দেয় এবং ফেল তার মফুলকে জবর দেয়। তো বলেছিলাম কে অর্থ আসবে কেবল মফুলের, মফুল হলে কি মফুলের পর জবর আসলে ওই শব্দই কেবল কে অর্থ দিবে। ইন্না আন্নার পরে কোনো শব্দ আসলে সেটা কে অর্থ দিবে না। দিবে না এটা, হ্যাঁ। কথা বুঝতে পারছেন? কারণ ওটা মূলত মুক্তদা, মুক্তা কে অর্থ দেয় না। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছেন? এই জন্য ইন্নান্না পরের শব্দ জবরযুক্ত হলে কে অর্থ দিবে না, কারণ ওটা মুক্তদা মূলত। আচ্ছা, এই হলো এতটুকু। তাহলে এখানে কি হবে? রিপ্লেস বাই অ্যাটাচ প্রনাউন হবে। কথাটা বুঝতে পারলেন নতুনরা? কথা বুঝতে পেরেছেন কিনা কেমন হচ্ছে হুজুর? ব্যাপার বুঝি না। বলেন, বাদল ভাই বলেন কি বুঝতে পারছেন? তখন সেন্টেন্সটা কেমন হচ্ছে সেটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, যেমন হুয়া মুস্তাহিদুন তখন হবে যেমন ইন্না হুয়া মুস্তাহিদুন ছিল, বুঝতে পারছেন? তখন কি হবে? ইন্নাহু মুজতাহিদুন। ও কি হবে? তখন হুয়া থেকে হু হুয়ার হচ্ছে থেকে ডিটাচ হু চলে প্রনাউন, আসবে, আর হুমা হুমায় অ্যাটাচ থাকবে প্রনাউন। হুম হুম। হ্যাঁ, ইন্না হুয়া মুস্তাহিদুন। এই যে খেয়াল করেন এখানে এই যে যে কথাটা বললাম, এই কথা এখানে দেওয়া আছে, বুঝতে পেরেছেন? মুবতাদা খবর মারফু হয় এবং এর অর্থ কোনো কিছুর শব্দ, কোনো কিছুর সংবাদ সম্বলিত হয়। যেমন আল্লাহ গফুর, আল্লাহ ক্ষমাশীল। সূত্র 1, মুবতাদা খবরের শুরুতে অনেক সময় ইন্না কানা এরকম কিছু অব্যয় ব্যবহৃত হয়, এর অর্থ এবং বাক্যের মধ্যে পরিবর্তন সাধন করে। এই না না আসলে কি আসলে এর অর্থ এবং বাক্যের মধ্যে পরিবর্তন সাধন করে। সূত্রগুলো নিচে দেওয়া হলো। 1 নম্বর, ইন্না মানে নিচে, এর মতো আরো কিছু অব্যয় আছে যেগুলো মুবতাদা এবং খবরের শুরুতে আসলে মুবতাদা মানসুব হয়, জবরযুক্ত হয়, এবং খবরটা মারফু হয়, পেশযুক্ত হয়। বুঝতে পেরেছেন? এক্ষেত্রে মুবতাদাকে ইসিম বলা হয়। অব্যয়গুলো হলো, অব্যয় মানে হরফ, কন্ট্রোলার। যেমন আন্না সে, যে বা নিশ্চয়, কান্না যেন, লাকিন্না কিন্তু, লা আল্লাহ সম্ভবত। যেমন ও আন্না কোরআন শিব আয়াতিরা আল মূলত বাক্য হচ্ছে আল ফজলু বিয়াদিল্লাহ। ফজল মানে কি? অনুগ্রহ, বা এটা মুবতাদা, এটা হলো তার খবর। আল ফজলু বিয়াদিল্লাহ, অনুগ্রহ আল্লাহর হাতে। এখন এই কথাটাকে আরো তাকিদ সৃষ্টি করে বোঝাবে, অবশ্যই অনুগ্রহ আল্লাহর হাতে, বা নিশ্চয়ই অনুগ্রহ আল্লাহর হাতে।
তাহলে আমার এই বাক্যের মধ্যে আমার তাকে সৃষ্টি করা দরকার। আর জুমলা ইসমিয়াতে তাকে সৃষ্টি করে এই ইন্না আন্না দিয়ে। তাহলে কি হবে? আন্নাল আল ফজলু বিয়াদিল্লাহ ছিল, ইন্না আন্না আসলে শাব্দিক পরিবর্তন করে, ইসমিকে জবর করে দেয়। তাহলে কি হয়েছে? আন্নাল ফজলা বিয়াদিল্লাহ হয়ে গেছে। আন্না এসে কি ফজলকে জবর দিচ্ছে, মূলত আল ফজলু বিয়াদিল্লাহ ছিল। এটা হলো বাক্য। দেখেন, অর্থের মধ্যে কোনো ভিন্নতা তৈরি করেনি। মুবতাদা খবরের অর্থই হয়েছে, তবে এই অর্থটাকে শুধু তাকে সৃষ্টি করছে। অর্থ ছিল কি? অনুগ্রহ আল্লাহর হাতে, নামাজে গেলাম। সমস্ত অনুগ্রহ আল্লাহর হাতে। আর এটাকে নিশ্চয় সমস্ত অনুগ্রহ আল্লাহর হাতে, বাক্য কিন্তু মুবতাদা খবরই, এটাকে শুধু নিশ্চয় এসে কি তাকে সৃষ্টি করছে। তবে এটা আসলে শাব্দিক পরিবর্তন এতটুকু করা হয়েছে যে পেশ থেকে জবর করে দিয়েছে। কথা বুঝতে পারলেন? জি ওস্তাদ। এভাবে আসে আস-সাআতু করিবুন ছিল, আস-সাআতু মুবতাদা, করিবুন তার খবর। মুবতাদা মারিফা হয়েছে, খবর নাকিরা হয়েছে। মুবতাদা পেশ যুক্ত হয়েছে, এটা খবর পেশ যুক্ত হয়েছে। এটাও স্ত্রী আর কি। আর সাআতু করিবুন, করিবাতুন, করিবুন, এটা জবর হচ্ছে, এটা স্ত্রীবাচক না। এটা খেয়াল করেন। এখন মেন যে কথাটা বলেন, লাআল্লা সাআতু করিবুন, সম্ভবত কিয়ামত কাছে, সম্ভবত কি কিয়ামত কাছে। তাহলে এই যে আস-সাআতু করিবুন, কিয়ামত কাছে, এই কথাটা কেমন, কত কাছে? এটা কিন্তু কোরআন শরীফের আয়াত পুরোটা। আস-সাআতু শুধু লাআল্লা আসছে, বুঝতে পারছেন? যেমন বলতেছে বর্তমানে মানুষের একটা কথা বলতেছে যে দেন ট্রাম্প একটা কথা বলছে, পাগল ছাগল বলেন বা যাই বলেন, একটু সুন্দর একটা কথা বলছে কিছুদিন আগে, একটা বক্তব্য তার ইলেকশনের আগে, যে প্রফেটরা বলে গেছেন যে কিয়ামতের আগে মধ্যপ্রাচ্যের মধ্যে অস্থিরতা তৈরি হবে এবং সেখান থেকে পৃথিবী ধ্বংসের পথে যাবে। ট্রাম্প এই কথা কিছুদিন আগে বলছে, এটা বুঝতে পেরেছেন? তাহলে তারপর তো বিশ্বের আসছে, মানে কথাটা সত্য, উনি এই কথাটা বিলিভ করতেছেন। তাহলে এখানে খেয়াল করেন। এবং অনেকে বলতেছে হিন্দুরা যে উগ্রবাদী দেখাচ্ছে, এবং সেখানে মুসলমানদের মসজিদের মধ্যে ভিতরে যায়, সেখানে কি মন্দির তালাশ করতেছে, আর একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। এদিক দিয়া আফগানিস্তান তালেবান হাতের হাতে চলে আসছে, খোরাসান আবার তালেবানদের হাতে চলে আসছে, আফগানিস্তানের মধ্যে খোরাসান। তারপরে এদিক দিয়া মধ্যপ্রাচ্যে সেই ইসরায়েলরাও তারা এক্সপার্ট করতেছে, স্প্রিট করতেছে, তারা তাদের ইয়াদের থেকে বের হয়ে গাজা দখল করলো, লেবানন দখল করার পথে বিভিন্ন জায়গায় দখল করতেছে। মানে কিয়ামত কাছে, আর কত রোগ আছে। তো মানুষের বলতে সম্ভবত কিয়ামত অনেক কাছে। কথা বুঝতে পারছেন? নিশ্চিত তো বলতে পারেন না অবশ্যই কিয়ামত কাছে, কালকে হবে বা আগামী বছর হবে, 10 বছর পর হবে, কেউ নিশ্চিত বলতে পারে না। কিন্তু এটা সম্ভবত কিয়ামত কাছে। মানুষের বলতে যে আলামতগুলো দেখা যাচ্ছে, সম্ভবত কিয়ামত কাছে। তাহলে কি হলো? এই যে আস-সাআতু করিবুন, কিয়ামত কাছে, এটাকে একটু কনফার্ম বলতে পারতেছি না। তোমার বলতে যে আলামত দেখা যাচ্ছে, মনে হয় কিয়ামত কাছে। তো এটা কি করছে? মনে হয় সম্ভবত কে বলতে, কে বৃদ্ধি করলো? এই লাআল্লা এসে, লাআল্লা সাআতা করিবুন, সম্ভবত কিয়ামত অত্যাসন্ন, অত্যাসন্ন মানে নিকটবর্তী। তাহলে এই বাক্যটিকে, মুবতাদা খবরকে এই লাআল্লা এসে কি করছে? এটাকে সম্ভবত, পসিবিলিটি অর্থ প্রদান করেছে। তো মূলত কি মুবতাদা খবর, তার শুরুতে লাআল্লা এসে কি পেশকে জবর করে দিয়েছে। আকসারুন নাস লা ইয়ালামুন, বাক্য এটা। অধিকাংশ মানুষ তারা জানে না। আকসারুন নাস মুদাফির মানে মুবতাদা, লা ইয়ালামুন ফিল ফাইল মিলা খবর। এই যে এই বাক্য আকসারুন নাস, এর মধ্যে পেশ ছিল মুবতাদা, কিন্তু এটাকে জবর করে দিয়েছে কি লাকিন আসে, লাকিন আকসারুন নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তারা কি জানে না, তারা অবগত নয়। তাহলে লাকিন আসে কি করছে? আকসারকে আকসারা করে দিয়েছে। আর তারপর শুরুতে কি এই অধিকাংশ মানুষ জানে না, এর শুরুতে শুধু কিন্তু লাগিয়ে দিয়েছে, বেশিরভাগ লোক অবগত নয়। বুঝতে পেরেছেন? এই মুবতাদা খবর অর্থের মধ্যে শুধু কিন্তু লাগিয়ে দিয়েছে। লাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, মূলত বাক্য হচ্ছে আল মুনাফিকুনা লা ইয়াফকাহুন, মুনাফিকরা তারা বুঝে না। থাকে ইসলামের ছায়াতলে থাকে, কিন্তু ইসলামকে তারা বোঝার চেষ্টা করে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। বুঝতে পেরেছেন? গত ক্লাসে বললাম আমরা। এই হলো, খেয়াল করেন। তাহলে এই যে মুনাফিকুনা মানসুব মাজরুর অবস্থা কি করে? বহু অবস্থা কি দেওয়া হয়? উনা ইনা দিয়ে ইনা দেওয়া হয়, তাই না? দ্বিবচন হয় আইনে দিয়ে, বহুবচন হয় ইনা দিয়ে, মানসুব এবং মাজরুর অবস্থায়। এই যে লাকিন্না পরে শব্দ কি যুক্ত, কি হয়? জবর যুক্ত হয়।
তাই না ভাই? লাকিন্নার পরের শব্দ কি করে? জি জি লাকিন্নার জবর ইন্না যুক্ত আন্না কান্না জি লাইতা জি লাকিন্না লা আল্লাহ কি করে? দিতে হবে জবর দেয় জিসমিকে মুবতাদাকে জবর জবর দিয়ে জবর খবর দেয় দিয়ে পেশ দেয়। এক বছর জি হতো তোমার লাকিনাল মুনাফিকা লা ইয়াফকাহু হইতো, কিন্তু এটা তো বহু বছর আসছে, বহু বছর জবর দেয় কি হবে তাহলে? ই না হবে। না এই জবর যে দিলে জি মুনাফিকিনা, এটা কোন অবস্থা আছে? মনসুব অবস্থা আছে, কারণ মনসুব অবস্থা আছে, কারণ লাকিনার ইসিম হয়েছে এটা। জি বুঝছেন? তাহলে আল মুনাফিকুনা লা ইয়াফকাহুন ছিল, এই লাকিন আসার কারণে কি হয়েছে? ইনাতে বহু বছর হচ্ছে লাকিনাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। বুঝতে পেরেছেন? জি এবার আসেন সূত্র নম্বর 3, ইন্না আন্না এবং তার সমজাতীয় অব্যয়গুলো কন্ট্রোলারগুলো প্রায় সংযুক্ত সর্বনামের সাথে ব্যবহৃত হয়। বুঝতে পেরেছেন? এবং এই সর্বনামগুলি ইন্না এর ইসিম হয়। নিম্নোক্ত সর্বনামগুলি উল্লেখিত অব্যয়ের সাথে কোরআনের ব্যবহৃত হলো। এই যে এরকম ভাবেই যেমন আলফজলু বিয়াদিল্লাহ ছিল, ইন্না আশা কি করছে? আলফজলা করে দিয়েছে। এখানে জমিটা মূলত এই যে হুয়া ছিল, হুয়া ইন্না হুয়া ছিল, ইন্নার আগে কি ছিল? হুয়া ছিল এখানে। বুঝতে পেরেছেন? কোরআন জি শরীফে এই যে হুয়া, বুঝতে পেরেছেন? তাহলে হুয়া ছিল, এই হুয়ার শুরুতে ইন্না আসার কারণে কি আসছে? এখানে তো হুয়া আসতে পারে না, তখন কি হচ্ছে? এই যে জবরের জমির আসছে এখানে। যেমন এখানে কি আসছে? পেশ ছিল এটা, কিন্তু আন্না আসার কারণে জবর জায়গায় হয়ে গেছে। অর্থ কিন্তু মুবতাদা খবরে দিচ্ছে কিনা, কিন্তু শাব্দিকভাবে জবর হয়ে গেছে এটা। কথা বুঝতে পারছেন? জি ভাই মুবতাদা আসছে বলে এখানে কি অর্থ দিচ্ছে না, নাহলে কি অর্থ আসছে এখানে? কথা বুঝতে পারলেন? একই অবস্থা এখানে কি হুয়া ছিল মূলত, এই হুয়ার আগে ইন্না আসছে, এই জন্য কি আসছে? ইন্নার জায়গায় কি হুয়া, হুয়া তো জমি পেশের জমির, এই জন্য জবরের জমির নিয়ে আসছে। এই যে ইন্নার পরে কি জবরের জমির কি আসছে? হু হুমা হুম হা হুমা হুম না, এই জবরের জমির আসছে। অর্থ মুবতাদা খবরের হবে, যেমন এখানে অর্থ মুবতাদা খবরের হচ্ছে, এখানে কি অর্থ মুবতাদা খবরের হবে? হুয়ার অর্থই আসবে, কিন্তু শাব্দিক ভাবে এখানে কি জবরের জমির নিয়ে আসছে, কারণ এখানে জবরের জমির ছাড়া অন্য কোনো জমি ফিট খাবে না, কারণ এটা জি ইন্নালা জবরের তারপর সাথে জবর করে দেয়। কথা বুঝতে পারলেন? এর এক্সাম্পল হিসেবে বলছিলাম এখানে, এখানে মধ্যে একটা এক্সাম্পল এখানে আমাদের আছে, দেখা যায় এখানে কোথায় আছে? ইন্নাল আরদা লিল্লাহ ওয়ালা আজিদিনা, তার শব্দ পর শব্দকে জবর দিছে। ওয়ালা আসি ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না তারপর শব্দকে জবর দিছে। ইন্না রাহমাতাল্লাহি করিবুন, এই রহমতকে জবর দিছে ইন্না এসে, রহমত জি রহমাতুল্লাহি করিব ছিল এখানে। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল মুমিনিন, ইন্নাল আবরারা, এটা আবরারকে জবর দিছে, আবরারু লাফি নাইম ছিল এখানে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, ফুজ্জারু ছিল, আল ফুজ্জারু লাফি জাহিম এরকম ছিল, এদিকে তাকিদ সৃষ্টি করছে, ওয়া ইন্নাল ফুজ্জারা হয়ে গেছে। এই যে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকরা কি মিথ্যাবাদী। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম, জান্নাতি ওয়া নাঈম, আল মুত্তাকুনা ছিল, মুত্তাকিনা হয়ে গেছে। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, আন্না রাসূলুল্লাহি ফীকুম, এতে মুবতাদা খবর আসছে এখানে, ইসিম পরে আসছে, আর খবর আগে আসছে। ফীকুম যার মাঝে এটা খবর, এটা আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ। ওয়ান্নাল ফাদলা বিয়াদিল্লাহ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, এই দেখেন আসেন, ইন্নাহুল হাক্কু মির রাব্বিকা ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইউমিনুন। এই যে হুয়াল হাক্কু মির রাব্বিকা ছিল এখানে, কি ছিল এখানে? ওয়াল হাক্কু মির রাব্বিকা, হুয়া ছিল এখানে, কিন্তু এটাকে মানে উহা সত্য তোমার প্রতিপালকের পক্ষ থেকে, হুয়া উহা, আল হাক্কু সত্য, মির রব্বিকে তোমার প্রতিপালকের পক্ষ থেকে। এখন এই কথাটাকে আমার তাকিদ সৃষ্টি করা দরকার, এমফাসাইজ তৈরি করা দরকার। এই জন্য কি আসছে? ইন্না হুয়াল হাক্কু ছিল, হুয়াটা রিপ্লেস বাই অ্যাটাচ প্রনাউন হয়েছে, ইন্না পরের সাথে জবরযুক্ত হয়, তাহলে এই জবরটা কি হয়েছে? এই হুয়াটা রিপ্লেস হয়েছে অ্যাটাচ প্রনাউন দ্বারা, জবরের প্রনাউন দ্বারা রিপ্লেস হয়েছে, কিন্তু অর্থ কি হবে? হুয়ার অর্থই থাকবে এখানে। কথা বুঝতে পারলেন? জি তারপর আসেন ওয়ালাকিন আকসারুন নাস লা ইউমিনুন, কেবল বললাম লাআল্লা সাআতা করিব, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এখানে নাই। আচ্ছা, তারপর আসেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এটা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির ছিল, এটাকে তাকিদ দৃষ্টি করতে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওয়ালাকিন্নাল্লাহু যু ফাদলিন আলা আলামিন, আল্লাহু যু ফাদলিন আলা আলামিন ছিল, ওয়ালাকিন্না সে কি করছে? আল্লাহর সাথে জবর করে দিয়েছে। এই যে এরকম লাআল্লি লাআল্লাকুম লাআল্লাহুম লাআল্লানা, এই যে লাআল্লি লাআল্লাকুম লাআল্লাহুম লাআল্লানা,
এখানে লাইভ পড়াটা কি মূলত ডিটাচ প্রনাউন ছিল, ওটা অ্যাটাচ প্রনাউন হয়ে গেছে। তো এরকম ভাবে প্রত্যেক জায়গায় এরকম কি এটা আসবে। তাহলে এই ছিল আমাদের আজকের এই লেসন। অনেক উস্তাদ 11 নম্বরটা একটু বলেন। 11 নম্বর এক্সাম্পল জি এই দেখ, মূলত বাক্য ছিল হুয়াল হাক্কু মির রাব্বিকা, ওহা তোমার প্রতিপালকের পক্ষ থেকে সত্য। বুঝতে পেরেছেন? হুয়া। এখন খেয়াল করেন, কারণ এই বাক্যটাকে আমার তাকিদ সৃষ্টি করার দরকার। তাকিদ সৃষ্টি কিভাবে করবেন? ইন্না দিয়ে ইসিমকে জুমলা ইসমিকে তাকিদ সৃষ্টি করে কেবল ইন্না আন্না দিয়ে। ফেলে মাদিকে তাকিদ সৃষ্টি কি দিয়ে করে? যারা অ্যাডভান্স আছে তারা বুঝতে পারবেন, কদ বা লাকদ দিয়ে। ফেলে মুজারকে তাকিদ কি সৃষ্টি করে, কি দিয়ে সৃষ্টি করে? আচ্ছা এতক্ষণ লামে তাকিদ, নুনে তাকিদ, সাকিলা এবং খফিফা দিয়ে। হ্যাঁ এতক্ষণ বলছে যে ইন্না আসলে পরের ইয়েকে ফাতা করে দিয়ে বলছেন না যে জবর করে দিচ্ছে, এখন তো ইন্না হু ঠিকই আছে, ইন্নার সাথে হু তো ঠিকই আছে। না ঠিক নাই, ঠিক নাই, কেন হুয়াল হাক্কু ছিল এখানে। হুয়াল ওকে এখানে ইন্না এখানে হু কি হচ্ছে? ইন্না মূলত ইন্নার আগে কি হুয়াল হাক্কু ছিল। এই হুয়াল হুয়াটা ওকে হুয়াটা হু দিয়ে রিপ্লেস হয়েছে, কারণ হুয়া তো পেশের জমির, এটা ইন্নার পর হু তো তো পেশের পেশে জমির জমির আসতে পারে হ্যাঁ না। আচ্ছা তখন কি হয়েছে? জবরের জমির নিয়ে আসছে এখানে। এখন বলতে হু তো পেশ যুক্ত হয়েছে, তো পেশের জমির, তাই না? হ্যাঁ এটা তো মাবনি থেকে পেশ হয়েছে, এটা এটা তো আর ইয়ের কারণে পেশের জমি না। পেশের জমি তো হু কখনোই পেশের জমি না। হু যত বেশি যতবারই আসুক না কেন, হু কোনদিন পেশের জমির, ও জেরের জমির হইতে পারে, পেশের জমির কোনোদিন হইতে পারে না। ডিটাচ অ্যাটাচ প্রনাউন কখনো ডিটাচ প্রনাউনের জায়গায় কোনোদিন আসতে পারে না। হ্যাঁ এটা তো অ্যাটাচ ঠিক প্রনাউন কখনো মুবতাদা কখনোই হবে না, কিয়ামত পর্যন্ত হবে না, কিয়ামতের পরেও হবে না। হ্যাঁ হয়তো মাজরুর হবে আর নয় মানসুব হবে, কখনো কি হবে না, জবির মুনফাসিলের জায়গায় আসবে না। ডিটাচ প্রনাউন কখনো হইতে পারবে না। পেস্টটা কেন? ওটা তার মাবনি শব্দ, এটার চেহারাই এমন, মাপনি এটা আচ্ছা আচ্ছা প্লাস্টিক সার্জারির চেহারা। বুঝতে পারছেন? হ্যাঁ এমনই। এই জায়গাটা ক্লিয়ার করলাম বুঝতে হ্যাঁ, কিন্তু পেস্ট কিন্তু এই যে, হ্যাঁ আবার ধন্যবাদ আপনাকে। এদের কোনো বলতে হবে না যে পেস্ট তো আসছে এখানে, ওই পেস্ট এখানে ইয়ের কারণে আসছে, পেস্টের জন্য নেই এটা। হু তো তার চেহারাই এমন। হ্যাঁ ঠিক বুঝতে পেরেছেন? তার জি চেহারাই এমন, কারণ সে মাবনি। তার মধ্যে হি আপু হুম আসতে পারে না, হা আসতে পারে না, হালে স্ত্রীবাচক প্রণয়ন হয়ে যাবে। হি আসলে কি হবে? হুম হবেই না কোনোদিন। শুধু একমাত্র পড়ার সুবিধার্থে হি হয় আগের অক্ষরে জের বা ইয়া সাকিন থাকলে, হুম, তাছাড়া হবে না। এটা হুটাকে মাবনি, মূলত কি জবরের জায়গায় আসছে এটা। আসছে বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এইটা ইচ্ছা করে আমি বললাম যে রেকর্ড থাকার জন্য ওস্তাদ, যখন আমরা আবার রিপিট জি করে জি জি শুনবো এটা, যাতে এটা আমরা বুঝতে পারি ক্লিয়ারলি, যারা বুঝে না তারাও যেন বুঝতে পারে। জি, এই জন্য ধন্যবাদ এই ধন্যবাদ। জায়গাটা তো আমাদের আজকে এতটুকু, ইনশাল্লাহ টাইম শেষ, ওস্তাদ চলে আসছেন। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। শুনেন, আজকে কিন্তু আমাদের তৃতীয় ক্লাস আছে, বুঝতে পারছেন? শব্দের সাথে কোরআনের হ্যাঁ ক্লাসটা আছে। আছে তৃতীয় অনেকে ক্লাস থাকবেন আছে না, কিন্তু লস করবেন। আপনারা কিন্তু দিন শেষে আমরা কিন্তু অনেক দূর আগিয়ে গেছি, কোরআন শিব কিন্তু ধরবো। আপনারা মনে করছেন যে ঠিক আছে স্যার মানে এমনি টাইম পাস করতেছে, টাইম পাস করতেছি না, আমরা অনেক কিছু শিখে ফেলেছি। এই জন্য প্লিজ আপনারা কিন্তু পরে আফসোস করবেন না, হাই রে এই সময়টা নষ্ট করলাম, একটু গুরুত্ব দিলে বুঝতে পারতাম। এই জন্য ওস্তাদ আমি যে 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 ক্লাসের যে পোর্শনটা মিস করেছি সেটাকে আজকে রিপিট করেছেন না? জি চাপা আচ্ছা রিপ্লেস এরি হয়েছে। আর আপা ইনশাল্লাহ, আর ইয়া আপা আমাদের সম্মানিত শিক্ষিকা আপা হালিমা রফিকা আপা, আপনাকে বলি, আমাদের নতুন ব্যাচ যখন শুরু হবে আমরা হ্যাঁ ডেটা পাল্টিয়ে দেবো। অর্থাৎ যেটা আচ্ছা আপনার শনি হ্যাঁ হ্যাঁ ঠিক সম্পদের আছে ক্লাস থাকে, আমরা হুম বেসিক লেভেলটা নিয়ে দেবো শনি সম্পদে, আর ওকে অ্যাডভান্স লেভেলটা থাকবে রবি এবং বৃহস্পতি, তাতে করে আপনি ক্লাসগুলো করতে পারেন আপা। হ্যাঁ ঠিক ঠিক আছে বলছেন, ইনশাল্লাহ? আমার অনেকগুলি হাফ হাফ মিস যাচ্ছে আমার ক্লাস। জি ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ দেখাবেন।